আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমি নূরজাহান। আর আজকে একটা বিশেষ দিন, আর সেইখানে খুব সকালে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি নাস্তা তৈরি করতে কিচেনে। এখন আমি কিছুটা নাস্তা করব। আর কিসে নাস্তা করব? আজকে আমি নাস্তা করব লুচি তরকারি। এই জন্য এই যে ছোলার ডালগুলো আমি একটু ভিজিয়ে দেব। আর এটা প্রেসার কুকার দিয়ে, যেহেতু খুব দ্রুত তৈরি করব, এই জন্য প্রেসার কুকারে আমি এটাকে সিদ্ধ করে নেব। আর ছোলার ডাল দিয়ে একটি তরকারি করে নেব, লুচির তরকারি। আমি লুচি তরকারি তৈরি করে নিয়েছি, কারণ সব কিছু যদি দেখাতে যায় তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। সেই কারণে আজকে অনেক কিছু তৈরি করতে হবে আমাকে। সারাটা দিনে আজকে আমার কিচেনে কাটবে, একটা স্পেশাল দিন আছে বললাম সেই কারণে। আর এখানে আমার বড় ছেলে, আমার আব্বু সকলেই লুচি খেতে বসে গেছে। আমার ঈশা বাবুর খাওয়া হয়ে গেছে, কারণ আপনাদের ভাই এখনও আসেনি বলে আমি অপেক্ষা করছি। আমি বসে আছি, যে আসলে একসঙ্গে খাবো, ওই জন্য বসে আছি। আর আমার ছেলে তো খাচ্ছে দেখুন একবারও কিন্তু ক্যামেরার দিকে তাকাবে না। ও যখন খাবার খাবে চুপচাপ খাবারই খাবে। আমার আব্বু খাবার খাচ্ছে একসঙ্গে। দেখুন সকলে মিলে যখন খাবার খায় তার মজাটাই লাগে অনেক আলাদা, একটা দারুণ লাগে একসঙ্গে বসে বাড়িতে খাবার খেতে, দারুণ একটা অনুভূতি। এই জন্য সকলে মিলে আমরা একসঙ্গে খাবার খেতে বসে যাব, আর খাবারটা শেষ করব সকলেই। সকল খাবারই আমাদের খাওয়া হয়ে গেছে, শুধু খাবার খেলেই তো হবে না, তারপরে আবারও রান্না আছে, সেটা হলো দুপুরের লাঞ্চ। আর দুপুরের লাঞ্চ তো আমি নিজের হাতে তৈরি করব। এই জন্য আমি কী কী বাজার আছে, আর আমার আব্বু অনেক কিছু এনেছে, সেগুলো আমি তাড়াতাড়ি করে দেখে নিচ্ছি যে কী কী আছে। এই দেখুন আমার আব্বু জমির যে ধান, সেটা থেকে গোবিন্দভোগ চাল, যেটা দিয়ে পায়েস তৈরি করা হয়, নিয়ে এসছে আমাদের জন্য। এগুলো দিয়ে পায়েস হবে। তারপরে আব্বুদের গাছের আম, যেগুলো হনুমানে খেয়ে নিচ্ছে, আর সেই কারণে আম নিয়ে এসছে অনেকগুলো পাকা আম, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এই যে গাছের ডাঁটাও এনেছে, কারণ আমাদেরও গাছ আছে, সেটা আপনাদেরকে বলেছিলাম, নাজনা গাছ সেটা। আর সজনা গাছ হচ্ছে 12 মাস, মানে সব সময় সজনা থাকে, এই নাজনা থাকে। আর আমাদের আছে সজনা গাছ। সজনা গাছে তো একবার হয়, আর নাজনা গাছে 12 মাসই থাকে। এই জন্য এখন ডাঁটা ছিল, আর ডাঁটা নিয়ে এসছে। আর আপনাদের ভাইয়া এই যে বাজার থেকে কচু নিয়ে এসছে। আর এখন কচু খেতে দারুণ লাগে, আমার তো ভীষণ প্রিয় কচু। কচু চিংড়ি মাছ, তারপরে কচু পুঁই শাক, কচু দিয়ে মাংস, কচুর মানে যে কোনো রেসিপি আমার দারুণ লাগে। আর আব্বু যে আমগুলো এনেছে সেগুলো আমি বার করে নিচ্ছি দেখুন। এগুলো আমি বার করে সব ভালো করে পরিষ্কার করে রেখে দেবো ধুয়ে। আর বাজারগুলো এনেছে সেগুলো আমি তুলে রাখবো। দেখুন মনে হচ্ছে বাজার এনেছে, না মনে হচ্ছে আমি যেন বাজার নিয়ে বসছি বিক্রি করবো বলে, এরকম অবস্থা আমার। সব বাজারগুলো আমার কোলের মধ্যে উঠে পড়েছে, এই জন্য সবগুলো আমি সরিয়ে দিচ্ছি সব ঠেলে ঠেলে। আর এগুলো আমি সব তুলে নেব। আর কি বাজার এনেছে এটা আমি দেখবো, চিকেনের মধ্যে কি আছে, এর জন্য আমি তাড়াতাড়ি করে এটা খুলছি। আর দেখছি এটা চিকেন এনেছে। দেখুন চিকেনটা অনেকটা বড় বড়, একদম পুরো চিকেনটা গোটা গোটা নিয়ে এসছে। কারণ আমার ছেলেরা একটু বড় বড় চিকেন খেতে ভীষণ পছন্দ করে, এই ধরনের লেগ পিস খেতে, বড় বড় চিকেনগুলো। বলে মা এগুলো ছোটো করবে, এরকম বড় বড় রান্না করবে, এই জন্য বড় বড় করে রান্না করবে চিকেনগুলো। আমি একটু এগুলো কেটে কেটে দেবো আর রান্না করব। এগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এত আমি বাজার বিক্রি করব না, বাজারগুলো সবই আমি তুলে নেব, কারণ এতক্ষণ ধরে যদি আমি বাজার বিক্রি করি এরকমভাবে, তাহলে রেসিপি কখন তৈরি করবো, তাই না? আর দুপুরের খাবারই বা কখন খাবো, এই কারণে আর বেশি এখানে এগুলো সব না রেখে সব ঝটপট করে আমি তুলে নিচ্ছি। আর এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। যেগুলো আমি রান্না করব সেগুলো আমি রেখে দেবো, বাকিগুলো সব আমি এগুলো রেখে দেবো সংরক্ষণ করে সব কিছু। এই জন্য আমি এগুলো সব তুলে নিচ্ছি। দেখুন আমার প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে আপনাদের সকল বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর একটা চিকেনের মধ্যে কি আছে জানি না, হয়তো মাছ আছে। আর এটাকে যদি রাখি পিঁপড়ে হয়ে যাবে। আর এর মধ্যে থেকে অনেক যে রক্ত বার হয়, সেগুলো আমি বেসিকের মধ্যে ধুয়ে নিয়েছি। ওটা রুই মাছ ছিল, ওটা পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি, সব কিছুই কাটাকুটি করে নিয়েছি। আর রেসিপিও আমি শুরু করে দিয়েছি একা হাতে। দেখুন সবগুলোই করতে হবে আমাকে, এই জন্য বেশি লেট না করে আমি এগুলো ঝটপট করে কাটাকুটি করে সব কিছু চাপিয়ে দিয়েছি। গ্যাস ওভেনে আমি সব চাপিয়ে দিয়েছি। একদিকে মাংস রান্না করছি, আর একদিকে কচু বেগুন দিয়ে চিংড়ি মাছের রেসিপি করছি, কারণ এটা তো আমার অনেক একটা প্রিয় খাবার। আপনাদেরকে বললাম আমার কিন্তু মাছ মাংসের থেকে মাছ তো আমি ভীষণ পছন্দ আমার মাছ, তারপরেও কিন্তু এইসব সবজিগুলো খেতে আমি অনেক পছন্দ করি।
এই জন্য যে কচু বেগুনটার লোভ সামলাতে পারলাম না, চাপিয়ে দিয়েছি। আর এটা তৈরি হচ্ছে ধীরে ধীরে, অনেক কিছু করব। আজকে একটা স্পেশাল দিন, এটা আপনাদেরকে বারবার বলছি, হয়তো মনে মনে ভাবছেন যে কী সেই স্পেশাল দিন আর কেন বলছে না। অবশ্যই আপনাদেরকে জানাবো, রেসিপিগুলো সব হয়ে যাক তখন আপনাদেরকে বলবো খাবার খেতে খেতে যাচ্ছি কী সেই স্পেশাল দিন, তাই না? এই জন্য ঝটপট করে আমি রান্নাগুলো করে নিচ্ছি, অনেক কিছু রান্না করছি ধীরে ধীরে। আর আমার আব্বু এসছে, অনেক কিছু নিয়ে এসছে, আপনাদের দেখালাম সব কিছু। আর তো সব কিছু শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে, কিছু কিছু বাদ রয়ে গেছে, ভিডিওটা বড় হয়ে যায় বলে। আর সব রেডি, খাবার খেতে বসে গেছি। আর তখনকার লুচি খাওয়ার মতো আপনার ভাইয়ারা এখনও লেট, এই জন্য অপেক্ষা করছে সকলেই খাবার রেডি করে কখন আসবে আর সকলে মিলে একসঙ্গে খাবার খাবো, এই জন্য বসে আছি। আর দেখুন কত কিছু রান্না হয়েছে আজকে, মাছ হয়েছে, মাংস হয়েছে আজকে, আর হয়েছে গিয়ে ডিম ভোগা হয়েছে, কচু চিংড়ি হয়েছে, পটল ভাজি হয়েছে, চাটনি হয়েছে, পাঁপড় ভাজি হয়েছে, অনেক কিছু রেসিপি হয়েছে আজকে স্পেশাল দিন বলে। আর কিসের স্পেশাল দিন, সেটা হলো আজকে আমার বড় ছেলের জন্মদিন। আর জন্মদিন উপলক্ষে আজকে সকলেই বাড়িতে আছে আর একসঙ্গে খাওয়া দাওয়াটা হচ্ছে, এই জন্য একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে। আর সকলে আমাকে বলছে যে তুমিও চলে এসো, একসঙ্গে বসো। আমি একটু ক্যামেরা করছিলাম, ভিডিও করছিলাম, এই জন্য বারবার আমাকে বলছে যে না, সকলেই বসে একসঙ্গে খাবো। আমার ছেলেও ডাকছে আর আপনাদের ভাইও ডাকছে, কিন্তু ক্যামেরাটা না ধরলে কীভাবে হয় বলে স্ট্যান্ডে দিয়ে সবাই একসঙ্গে আজ খাবার খাবো। একসঙ্গে খাবার খেলে কিন্তু তার মজাটা আলাদা জানি, কিন্তু সবাই যদি একসঙ্গে খাবার খায় কীভাবে পরিবেশনটা হবে, তাই না আমার প্রিয় বন্ধুরা? তারপরে ওরা যখন বারবার করে আমাকে বলছে, তখন ওদের কথাটা আর ফেলতে পারলাম না, বসেই পড়লাম। আর আপনাদের ভাইয়াও আমাকে একটু সাপোর্ট করছে, দেখুন খাবারগুলো এদিক থেকে ওদিকে দিয়ে দিচ্ছে। আর আমরা যেহেতু সকলে নিজেদের মধ্যে খাবারটা খাচ্ছি, এই জন্য সবাই বলছে যে আমরা নিজেরাই তুলে নেব, কোনো সমস্যা হবে না। এই জন্য আপনার দাদাভাই তুলে দিচ্ছে, আর আমার হাতের কাছে যেগুলো আছে আমিও দিয়ে দিচ্ছি। এইভাবেই খাবারগুলো খাচ্ছি সকলে মিলে, আর ভীষণ আনন্দ হচ্ছে আজকে সকলে মিলে একসঙ্গে খাবার খাচ্ছি। আর আমার আব্বু এসছে নাতিদের নিয়ে, খুব মজা হচ্ছে খাবার খেতে গিয়ে। আর যেহেতু আমার ঈশা বাবু আছে না, ঈশা বাবুকে দেখলে সবাই ভীষণ আমরা আনন্দ করি, ওকে নিয়ে অনেক মজা করি, কারণ ও তো খাবার খেতে পারে না। সবার থেকে ভাবে এটা নেবো, ওটা নেবো, ওটা নেবো, খাবার কিন্তু ও তো মোটেও খেতে পারে না, শুধু চোখে দেখেই বলে খাবো। প্লেটে দিলেও নিজে খেতেই পারে না, যখন আমি খাইয়ে দিই তখন খেতে পারে, আর একা তো নিজেও খেতেই পারে না, সব কিছু নিয়ে নাড়াচাড়া করে। এই জন্য খাবারগুলো নিয়ে নাড়াচাড়া করছে, দেখুন। হ্যাঁ, ও খাবারগুলো নিয়ে নাড়াচাড়া করছে, আর আমি যেটুকু পাচ্ছি তুলে তুলে দিচ্ছি, আমার আব্বুকে তুলে দিচ্ছি, আমার বড় ছেলেকে। আর আপনাদের ভাইকে যেটা দিতে যাচ্ছি বলছে আমি পরে নেবো, এখন নেবো না, পরে নেবো, শুধু বলছে পরে নেবো। ওই জন্য ও আবার একটু সবজি খেতে বেশি পছন্দ করে, মাছ মাংসটা কম। মাংস খেতে পছন্দ করে, মাছ তো খেতেই চায় না, কিন্তু সবজি খেতে ভীষণ পছন্দ করে। আর আমিও ওর সঙ্গে থাকতে থাকতে সবজি খাওয়া ধরে গেছি, কারণ এখন সবজিটা আমারও অনেক প্রিয়, সবজিটা খুব ভালো লাগে। আর একসঙ্গে তখন খাওয়া দাওয়া করছি আর সবাইকে তুলে তুলে দিচ্ছি। একটু অসুবিধা হচ্ছে, মাঝে মাঝে আমি খাবার খেতে খেতে উঠে পড়ছি আর সকলকে পরিবেশন করছি, কারণ আমি টেবিলের এই মাথা থেকে ও মাথা লাগাল পাচ্ছি না। আর ওই জন্য একটু উঠতে হচ্ছে, আমাকে উঠে দিচ্ছি। আর বলছি কি যে আমি যদি পরে খেতাম তাহলে হয়তো খুব ভালোভাবে পরিবেশনটা করা হতো। ওরা বলছে আরে না, এইভাবে সবাই খাচ্ছে, কী হয়েছে, আমরা তো সবাই নিজেরাই আছি, আর এইভাবে পরিবেশন করলেই বা অসুবিধা কী। এই কারণে আর আমি অতটা গুরুত্ব না দিয়ে ঠিক আছে তাহলে সবাই মিলে খেয়ে নিই খাবারটা। আর দুপুরের খাবারটা এইভাবে আমার ছেলের জন্মদিনে পালন করলাম। আমি ভেবেছিলাম হয়তো বাইরে কোথাও যাবো, কিন্তু আমার আব্বু যেহেতু একবার বলেছে যে না, বাড়ির খাবারে একটা আলাদা টেস্ট। আর ওর সঙ্গে মানে জামাই আর শ্বশুর একসঙ্গে তালে তাল দিচ্ছে যে হ্যাঁ ঠিকই বলেছে, বাইরের খাবার থেকে বাড়ির খাবারে একটা আলাদা টেস্ট। আমি আর কিছু বললাম না, বললাম ঠিক আছে তাহলে তাই হোক, বিকালে হয়তো আমরা অন্য কোথাও যাবো ঘুরতে, দুপুর লাঞ্চটা এখানেই হয়ে যাক। আর এইভাবে আমরা সব খাওয়া দাওয়া করছি। আমার এই ভিডিওটা, এই ব্লগটা কেমন লাগলো আমার প্রিয় বন্ধুরা অবশ্যই জানাবেন, কারণ আপনারা অনেকেই অনুরোধ করেছেন যে আপনাদের ভাইয়াকে দেখতে চাই, আপনার পরিবারকে দেখতে চাই। আর এই ভিডিওটা নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমার এই পরিবারের সকলে কেমন লাগলো আপনাদের অবশ্যই বলবেন। আর আমার বড় ছেলের জন্য সকলে একটু দোয়া করবেন, ও যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, দোয়া করবেন ওর জন্য একটু। আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আমার সকল প্রিয় বন্ধুরা, আপনাদের ভালোবাসা পেলে আবার অনেক অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এখন কিন্তু খাবার খেতে খেতে অনেক কিছুই বাদ আছে, সেগুলো আমি পরিবেশন করব।
এই কারণে আমি তো খাচ্ছি আর ভাবছি যে কীভাবে এগুলো দেওয়া হবে, যেহেতু দই মিষ্টি এগুলো খাবার খেতে খেতে কীভাবে দেওয়া হবে জানি না। হয়তো আমাকে উঠতেই হবে শেষ পর্যন্ত। যে সকল বন্ধুরা এই পর্যন্ত এসে লাইকটা ডান করতে ভুলে গেছেন, লাইকটা ডান করে দেবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন আর এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন। এখন দইটা পরিবেশন করব আর খাওয়া প্রায় শেষই হয়ে এসছে, কিন্তু এক হাতে করে তো মনে হচ্ছে দেওয়া যাবে না। এই কারণে মনে হয় আমাকে হাতটা আবারও ধুতে হবে আর তারপরে হয়তো এটা পরিবেশন করতে হবে। এই জন্য আমি কী করলাম, আমি খাবারটা রেখে ভাবছি উঠে পড়ি আর হাতটা ধুয়ে ওদেরকে দিয়ে তারপরে আবার আমি লাস্টে দই মিষ্টিটা খাবো। আমি হাতটা ধুয়ে ইতিমধ্যে সকলকে দই মিষ্টি পাঁপড় এগুলো পরিবেশন করতে লেগে গেছি, কারণ ওইভাবে দেওয়া যায় না দিয়ে, কারণ খাবার শেষে যদি দই মিষ্টিটা না পরে মনে হয় পরিপূর্ণ হয় না। এই জন্য এটা মিস করব না, আমি আবারও বসে পড়বো খাবার খেতে। আর ওদেরকে দেওয়া হয়ে গেলে আমি নিজে আবার একটু দই মিষ্টি এগুলো নিয়ে নেব আর বসে পড়ব খেতে। দেখুন একটু নিতেই হবে, পাঁপড় দই এগুলো মুখে পড়লে একটু আলাদা টেস্ট লাগে, ভালো লাগে খুব খেতে। ওদেরকেও সকলকে দিয়ে দিচ্ছি পাঁপড় ভেজে আর আমি খেয়ে নিচ্ছি। সকল প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা, আমার এই ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পেলে আমার এই ধরনের ভিডিও করতে অনেক ভালো লাগে আর অনেক উৎসাহিত হই এই ধরনের কমেন্ট পেয়ে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। এই কারণে সকল বন্ধুরা সাথে থাকবেন আর এইভাবে আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন।